पढ़ना इसका खूंखार है, आंखों की पुतली पढ़ना चाहती है इसका। इसमें 24 घंटे नजर रखना। आएगा भाई, क्या बात की रे? उसने कंप्लेंट वापस ले ली। गिड़गिड़ाया था साहब। प्रॉपर प्लान करे करा एक मार्डर अटेम्प्ट छिलो। हिट ऑफ द मोमेंट बा माथा गरम करे घटे जावा कोनो घटना ना। তা এতই যখন জানেন তাহলে এটাও বলে দিন যে এটা কে করেছে। সরকারি অফিশিয়াল আপনি, চেষ্টাটা কে করেছে সেটা তদন্ত করে বের করার দায়িত্ব আপনার, আমার না। তবে আপনি অপরাধীকে ছেড়ে কোনো নিরপরাধ মানুষকে যদি অপরাধী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে গুড লাক অফিসার, আপনার সাথে কোর্টে দেখা হবে। বেশ, আপনার দেয়া প্রমাণের ভিত্তিতে আমরা আজ থেকেই তদন্ত শুরু করছি। তবে হ্যাঁ, আর যেহেতু আশিসবাবুর ওপর থেকে সব সন্দেহ চলে যাচ্ছে না, তাই ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত উনি কিন্তু শহর ছাড়তে পারবেন না। আর এই কথাটা ম্যাডাম আমি কিন্তু আইনের আওতায় থেকেই বললাম। আপনি নিশ্চিন্ত থাকুন, উনি যা করবেন আইন মেনেই করবেন। বেশ, চলি তাহলে। আজ তুই আমাদের পরিবারের সম্মান রক্ষা করলি মা। তুই না থাকলে ওরা হয়তো আশিসকে ধরেই নিয়ে যেত। মেঘলা, থ্যাংক ইউ। কাকুমনি না, প্লিজ তুমি এরকম বলো না। আমি শুধু একজন নির্দোষ মানুষকে হ্যারাস হওয়া থেকে আটকেছি। তোমাকে যদি থানায় পুলিশ নিয়ে যেত তাহলে আসল অপরাধী ছাড় পেয়ে যেত, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। ইভানের ঘটনার পেছনে যেই দায়ী তাকে আমি কিছুতেই ছাড়বো না, খুঁজে আমি বার করবই। এই যে তরুণ, এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। স্যার, ডায়াগনস্টিক সেন্টার 9টার আগে খোলে না। সেন্টার খুললো, তারপর আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট নিয়ে চলে এলাম। আমার দেরি হয়নি স্যার। বাজে কথা বলো না, কি আছে রিপোর্টে? এই যে স্যার দেখুন, ওম স্যারের ডিএনএ টেস্ট রিপোর্টের সঙ্গে ইভানের ডিএনএ টেস্টের রিপোর্ট 100% ম্যাচ। তার মানে ইভান ওম স্যারের ছেলে, সেই কারণে ওদের মধ্যে হুবহু মিল। বৃষ্টির গর্ভিণী সন্তান, তুই সন্তান আমার নয়। আমি ভুল করেছিলাম, আর আজকে আমি নিশ্চিত যে বৃষ্টি যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল। আমার রক্ত, ওমের ছেলে। হ্যাঁ স্যার, একদমই তাই। তরুণ, তরুণ বুঝতে পারছো তরুণ, এই রিপোর্টটা আমার কাছে কত গুরুত্বপূর্ণ। আমার নাতি,
আমার বংশের প্রতি, আমার বংশের উত্তরাধিকারী আজকে এত বছর পর আমার কাছে ফিরে এসেছে। তরুণ, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে কি করে বোঝাবো? আমি বুঝতে পারছি, আপনাকে দেখে আমি বুঝতে পারছি। না, বুঝতে পারবে না, বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে বোঝাতে পারবো না। এক সময় আমি নিজের হাতে সবকিছু শেষ করে দিয়েছিলাম, কিন্তু ভগবানের অশেষ দয়া, উনি আমার জন্য একটা অন্য কিছু ঠিক করে রেখেছিলেন। তাই এতদিন বাদে আমি আমার নাতিকে ফিরে পেয়েছি। আমি নিশ্চয়ই আমার জীবনে কোনো একটা পুণ্য করেছিলাম, আর এটা তারই ফল। আপনি কি বলছেন স্যার? না না, আসলে বয়স হচ্ছে তো, একটু ইমোশনাল হয়ে পড়েছে। আমি আসছি তরুণ, আমি আসছি। Well done, Turu. Thank you. Very well done. Thank you. Thank you. তুমি আমাকে একটা মস্ত বড় ভুল করার হাত থেকে বাঁচিয়েছো তরুণ। মস্ত বড় ভুল করার হাত থেকে বাঁচিয়েছো। Well done. Very well done. ইভান, এনা ওই জুসটা খেয়ে নাও দেখি, তারপরে ওঠো, স্নানে যাও। খেয়াল আছে কটা বাজে? ওঠো। দেখি, এইভাবে ভুরু কুচকে পাথরের মূর্তির মতো কেন বসে আছো শুনি? ভালো লাগছে না, বিশেষ করে আমি মেনে নিতে পারছি না যে বাড়ির মানুষগুলোকে মেরে ফেলতে চায়। এবার ইচ্ছাকৃত ইলেকট্রিসিটি অফ করিয়ে দিল, করাত দিয়ে রেলিং কেটে দিচ্ছে, কাকুমনিকে গিয়ে মিথ্যে কথা বলছে আমার বিষয়। কেন? মানে ওদের লাভটা কি? আর আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মেরে ফেলতে চাইছে কেন? তুমি কারোর কোনো ক্ষতি করনি, আর তুমি কারোর ক্ষতি করতেও পারো না। যদি ক্ষতি করতে তাহলে এইভাবে আপসেট হতে না। তোমার কোনো দোষ নেই ইভান, তোমার কোনো দোষ নেই। তোমার জন্ম পরিচয় তোমার শত্রু হয়ে উঠেছে। এই সান্যাল পরিবারের উত্তরাধিকারী তুমি, এই গোটা সাম্রাজ্যের ভবিষ্যতের মালিক তুমি। তুমি হঠাৎ করে কোথা থেকে এলে সেটা সবার কেন সহ্য হবে ইভান? কেউ তো জানতো না যে বৃষ্টি সান্যাল আর ওম সান্যালের সন্তান বেঁচে আছে। ওরা ভেবেছিল এই গোটা সাম্রাজ্য ওরা ভোগ করবে। তোমার আশাতে ওদের হিসেব নিকেশ বদলে গেছে, তাই ষড়যন্ত্র করে তোমাকে সরানোর চেষ্টা করছে। কি মেঘলা, তুমি কাদের কথা বলছো? কারা এরা? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে ইভান। মেঘলা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বিশেষ করে আমি যেখানে বড় হয়েছে, যেখানে আমি ছিলাম, জায়গাটা ছোট ছিল, অর্থের অভাব ছিল, সবটা, কিন্তু শান্তিতে থাকতাম। মানুষের না তো মুখোশ ছিল না। আমি আর পারছি না, হেল্পলেস। আমি টায়ার্ড লাগছে, আমি পারছি না। সব কিছু ছেড়ে না আমি তোমার সাথে অন্য কোথাও চলে যেতে চাই, যেখানে একটু শান্তি আছে। চলো না, মাকে নিয়ে অন্য কোথাও চলে যাই। যাবে আমার সাথে? যাবে আমার সাথে? বলো না, যাবে? ইভান, এই পৃথিবীর যে কোনো কোণা, যে কোনো প্রান্তে আমি তোমার সাথে ভালো থাকতে পারি, কিন্তু তোমার এখানে আসার উদ্দেশ্য কি হবে? তোমার মা বাবার সাথে হওয়া অন্যায়ের বদলা কে নেবে? তোমার মা চিঠিতে লিখে রেখে গেছিলেন যে অলোকের সান্যালের উপর প্রতিশোধ নিতে, নাহলে ওনার আত্মার শান্তি পাবে না। তুমি তোমার মাকে শান্তি দেবে না?
কয়েকটা মানুষ ষড়যন্ত্র করছে বলে তুমি মাঝ রাস্তা থেকে পালিয়ে যাবে? মেঘলা, আমি পালিয়ে যাবার মানুষ নয়। তুমি খুব ভালো করে জানো যে আমি পালিয়ে যাবার মানুষ একদম নয়। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি মন থেকে বলছি, আমার দম বন্ধ লাগছে। এতগুলো মানুষ আর তাদের এতগুলো মুখোশ আমি চিনতে চাই না। আমার দম বন্ধ লাগছে, আমার হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। তো রিকোয়েস্ট আছে আমাকে, মেঘলা, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। বিশেষ করে তুমি একমাত্র মানুষ যাকে আমি ভরসা করি। মেঘলা, প্লিজ আমার ভরসাটা ভেঙো না। আমি তোমার ভরসা কোনোদিন ভাঙবো না ইভান। তোমাকে ছেড়েও আমি কোনোদিন কোথাও যাব না। এই লড়াইটা তো শুধু তোমার নয়, আমারও। আর এই লড়াইটা আমি শুরু করেছিলাম। শুরু যখন করেছি, আমরা দুজনে শেষ করব। এইভাবে হাতে হাত রেখে লড়াইটা লড়ব আর জিতবও আমরা। তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি হাল ছাড়বে না। কথা দাও। এই মেঘলা তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, কোথাও না। আমি শুধু মুখে চা খাবো? আজ কতদিন বাদে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অফিস থেকে ফেরার পথে দু এক ফোঁটা গায়ে পড়লো। আচ্ছা, এই চায়ের সাথে একটু তেলে ভাজা ছাড়া জমে বলো? হ্যাঁ, যা বলেছেন ছোটদা, গরম গরম আলুর চপ আর বেগুন, এর কিন্তু কোনো তুলনা হয় না। হ্যাঁ, তোমরা যা বলছো সেটা ঠিকই বলছো, কিন্তু এখন যদি চপলা রানীকে ওই আলুর চপ আর বেগুনি ভাজতে বলা হয় তাহলে তো বাড়ি মাথায় করবে। ওর এখনো রাতের রান্না হয়নি। আমি ভেজে দিতে পারি ঠাম্মি, তাহলে রাতের রান্নাটা অন্য কাউকে করে নিতে বলো। বোঝো কাণ্ড, এখন তো দেখছি চপলাই বাড়ির মালকিন হয়ে উঠেছে। আহ মহুয়া, সত্যি তো চপলার রাতের রান্নার চাপ আছে। তুমি একটু যাও না রান্নাঘরে। আরে বাবা, আশিসের একটু চপ খাওয়ার ইচ্ছা হয়েছে, তুমি যাও, গিয়ে করো না। এমা, না না, আশিস তো বোধহয় এমনিই বলেছে এই সময় তেলে ভাজা খেলে ডিনার করতে পারবে না, দরকার নেই। আহা ছোট বৌদি, এরকম বলছেন কেন? রাতে না হয় ছোটদা একটু অল্প খাবেন। আর শুধু তো ছোটদা খাবে বলেননি, আমিও তো বলছি খাবো। এই তিতলি, বলছি তুমি মায়ের সঙ্গে যাও না, একটু হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি আলুর চপ আর বেগুনি ভেজে ফেলো। কতক্ষণ আর সময় লাগবে? রক্ষে করো বাবা আমায়, আমার মাথাটা সেই বিকেল থেকে টিপটিপ করছে, একদম ভাল লাগছে না গো। আমার হাতের জানিস তো তিতলি কি ব্যথা না, মানে কি বলবো, ভীষণ ব্যথা করছে। বাবা, ব্যথা বেদনা সব একসঙ্গে শুরু হয় তোমাকে? বড় ঠাম্মি, তুমি যদি আমাকে পারমিশন দাও আমি চট করে ভেজে আনতে পারি। 10 মিনিটও লাগবে না, তুমি শুধু বলো। 10 মিনিট কেন, তুমি 20 মিনিট নাও না। বলছি তার বদলে শোনো না, একটু আলুর চপ, একটু মুচমুচে করে বেগুনি, ফুলুরিও যদি তার সাথে হয়ে যায়, বিষয়টা গ্র্যান্ড হয়। ছোটকা বললো, বাবা দাদা ভাই, অমনি না, যেই বৌমনি রাজি হলো অমনি ওর লিস্ট বেড়ে গেল। দরকার হলে আমি যাচ্ছি, আমি হেল্প করে দিচ্ছি তোমাকে, চলো না। প্লিজ থাক বাবা, এই সবে মাত্র তুমি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছো সুস্থ হয়ে। আর পাকামি করতে হবে না তোমাকে, যা করার আমি নিজেই করতে পারবো। এই সবাই এক জায়গায় রয়েছো, ভালোই হয়েছে। আমি সবার জন্য ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট নিয়ে এসেছি, চায়ের সঙ্গে খেয়ে নিই। আপনি আমাকে দিন, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। এসো বসো। কি ব্যাপার বলো তো মামা? না মানে আগে দেখতাম যে ছোটবেলায় তুমি যখনই অফিস থেকে ফিরতে তখনই হাতে করে কিছু না কিছু নিয়ে আসতে, কিন্তু মাঝখানে 20-22 বছর তুমি এসব কিচ্ছু আনোনি। আজ হঠাৎ কি এমন ঘটলো? আজকে আমার বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেছে।
ভীষণ ভীষণ হালকা বোধ করছি আর খুব আনন্দও হচ্ছে। সেই জন্য ভাবলাম যে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাই। কেন রে খোকা, আজ আবার বিশেষ কি ঘটলো শুনি? না, সেরকম কিছু ঘটেনি, তবে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। এই যে ইভানের দুর্ঘটনা হলো, তাতে আমার নিজেকে দোষী বলে মনে হচ্ছিল যে আমি ওকে উত্তরাধিকারী ঘোষণা করলাম, তারপরে ওর অ্যাক্সিডেন্টটা হলো। তাই আমি ডিসাইড করেছি যে উকিল বাবুকে ডেকে সৃজার ইভানের মধ্যে আমার সমস্ত সম্পত্তি আমি সমানভাবে ভাগ করে দেব। কোর্ট আমার কাছে প্রমাণ চাইবে যে ইভান ওমের ছেলে কিনা, আর সেই প্রমাণ আমার হাতে এসে গেছে। প্রমাণ? কি প্রমাণ পেয়েছে দাদা? এ নিন আপনার চা। হ্যাঁ, আচ্ছা, সকালে বাড়িতে পুলিশ এসেছিল খবর পেলাম, তা তুমি কি সমস্ত করাত তুলে দিয়েছো পুলিশের হাতে? তা ওই করাত দিয়ে কি রেলিংটা কাটা হয়েছিল তোমার কি মনে হয়? সেটা পুলিশ পরীক্ষা করে দেখবে। আমার কি মনে হয় সেটা ইম্পর্টেন্ট নয়। তা অবশ্য ঠিক, পুলিশ আছে, ওরাই খুঁজে বের করুক যে এর পেছনে কারো হাত আছে কিংবা নেই। তবে কেউ যদি আমার দাদু ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে, শাস্তি তাকে পেতেই হবে, সে যেই হোক। এত বছর বাদে আমি আমার উত্তরাধিকারীকে খুঁজে পেয়েছি, এর কোনো ক্ষতি আমি বরদাস্ত করব না। কেউ ক্ষতি করলে সেটা আটকাবার ক্ষমতা আমার আছে। কারো সাহায্যের প্রয়োজন আমার নেই। কি ব্যাপার, ইভানের আবার কি হলো? ও মেঘলা, একটু গিয়ে দেখ না, ছেলেটা হঠাৎ রেগে গেল কেন? এত বছর বাদে আমি আমার উত্তরাধিকারীকে খুঁজে পেয়েছি, এর কোনো ক্ষতি আমি বরদাস্ত করব না। ইভান, কি হলো বলো তো? হঠাৎ করে সবার সামনে থেকে তুমি এভাবে চলে এলে কেন? কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না, আমার গা রিড়ি করে উঠছিল। এই অলোকেশ সান্যালের নাটক, এগুলো আমি দেখতে পাচ্ছিলাম না। আমি ওম সান্যালের ছেলে মেঘলা, সেটা আমি জানি, সেটা তুমি জানো, কিন্তু সেটা অলোকেশ সান্যাল জানে না। তাই জন্য উনি আমাকে ব্ল্যাকমেল করছিলেন, ফ্রড বলছিলেন, আমাকে আবার পুতুল বানিয়ে নিজের মতন করে নাচাতেও চেয়েছিলেন। কিন্তু এখন এই নাটক কিসের জন্য? ইভান, ওনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, স্বার্থ ছাড়া তো উনি কিছুই করেন না। আর এই যে তুমি নাটকের কথা বললে না, এটা কি নাটক? তুমি যখন অসুস্থ ছিলে, উনি পাবলিক সিম্প্যাথি পাওয়ার জন্য উনি যা নাটক করেছিলেন না, সেটা দেখে তুমি কি বলবে? কি করেছিলেন উনি তখন? আমার নাতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ থেকে আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি মেনে নিতে পারতাম, কিন্তু এটা আমি মানতে পারছি না। আমি ঠিক করেছি যে ইভান যতক্ষণ না চোখ খুলবে আমি জল স্পর্শ করব না। কোনো মনুষ্যত্ব নেই না, জাস্ট মনুষ্যত্বহীন একটা লোক। দেখলে এর একটা না বিহিত করতে হবে। লোকটা এতদিন আমাকে পুতুলের মতো নিজের হাতে নাচাবার চেষ্টা করেছে, কিন্তু আর নয়, এবার আমাকে কথা বলতে হবে। ইভান প্লিজ ওয়েট, প্লিজ মাথা গরম করে কিছু করো না। কাল উনি লয়ার ডেকে তোমার আর সৃজার নামে নিজের সম্পত্তি ভাগ করে দেবেন। এর পেছনে ওনার কি উদ্দেশ্য আছে সেটা আগে আমাদের বুঝতে হবে। আরে আমার কিচ্ছু বোঝার নেই, যা বোঝার আমি বুঝে গেছি। এতদিন লোকটার উল্টো দিকে কেউ দাঁড়ায়নি বলে লোকটার এত বারবারন্দি সুযোগ পেয়েছে।
আমি এটা হতে দেব না। আমি পুরো বিষয়টা পাল্টাবো, আমি লোকটার সামনে দাঁড়াবো, দিয়ে বলবো আপনি পাল্টান, না হলে আপনার এই মুখোশটা আমি সবার সামনে ছিঁড়ে ফেলে দেবো। ইভান, ইভান প্লিজ প্লিজ, আমরা ওনার বিরুদ্ধে কিছু জানি না, ওনার বিষয়ে কিছু না জেনে ওনার বিরুদ্ধে দাঁড়ালে পুরো বিষয়টা আমাদের দিকে বুমেরাং করতে পারে। তুমি বুঝতে পারছো না কেন? এখানে সব বুঝতে পারছি, কিন্তু আমার উপায় নেই। প্লিজ আমাকে আটকেও না, আমাকে যেতে হবে, প্লিজ ট্রাস্ট মি। ইভান দাঁড়াও, প্লিজ দাঁড়াও, প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ মাথাটা ঠান্ডা করো। দেখো তোমার একটা ভুল স্টেপ আমার মায়ের, তোমার, আমাদের তিনজনের ক্ষতি করতে পারে। উনি খুব খারাপ একজন মানুষ। মেঘলা, আমি বুঝতে পারছি, আমি তোমার পুরো কথাটা বুঝতে পারছি, কিন্তু ওনার এই ভরং দেখার পর আমি কতটা মাথা ঠান্ডা করে রাখতে পারবো আমি সত্যি নিজেও জানি না। আমি সত্যি জানি না, আমি চেষ্টা করবো। তুমি যখন বলেছো আমি মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করবো, কিন্তু একটা কথা তুমি ভরসা করতে পারো আমার উপর, আমি যতদিন আছি আমি তোমার কিংবা মায়ের কিচ্ছু হতে দেবো না, প্রমিস, কিচ্ছু না। ইভান শোনো না, আজকেই যেতে হবে, কাল গেলে হবে না? আজকে এক্ষুনি লোকটার সামনে আমাকে এক্ষুনি গিয়ে দাঁড়াতে হবে। আই নিড টু ফেস, প্লিজ। আলোকের সামনে এবার আমিও দেখি, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়।